উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ সি, গ্রুপ বি, তারপর পিয়ন, নাইট গার্ডের মতন বিভিন্ন পজিশনে আপনাদের প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে সর্বনিম্ন 17,000 টাকা থেকে বেতন শুরু হচ্ছে এবং সম্পূর্ণই সরকারি চাকরি। এখানে আপনাদের বয়স 18 বছর থাকলেই আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন। যে এখানে আপনারা দেখতে পারবেন প্রতিটি পজিশনের জন্য খুবই নিম্নমানের এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার হচ্ছে, যেখানে নিম্নমান বলতে আপনাদের গ্র্যাজুয়েশন থাকলে খুব সহজেই আপার ডিভিশন ক্লার্ক হিসেবে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে সাথে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও মাধ্যমিক পাস থাকলে খুব সহজে আবেদন করতে পারবেন। এছাড়াও পিয়ন, নাইট গার্ডের মতন পজিশন রয়েছে, যেখানে আপনারা 8 পাস থাকলে খুব সহজেই আবেদন করতে পারবেন এবং SC/STদের জন্য তো আরও অনেক ছাড় রয়েছে। তো ভিডিওটি পুরো দেখার আবেদন রইল। উত্তর দিনাজপুরের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে স্টার্টিং ডেট হচ্ছে 27/7/2024 তারিখ, ক্লোজিং ডেট হচ্ছে 28/20/8/2024 তারিখ। তো এখানে আপনাদের বলা হচ্ছে যে সাবমিট থ্রু উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট 2024.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে আবেদন করতে হবে। পুরোটাই অনলাইনে আবেদন করতে হবে। নো আদার্স মিনস মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো অন্যান্য পদ্ধতিতে এইখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হচ্ছে না। এখানে টোটাল 5টি মাত্র পজিশন রয়েছে। প্রতিটি পজিশনে বিভিন্ন ভ্যাকেন্সিতে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি পজিশনের জন্য বিভিন্ন স্যালারি রাখা হয়েছে। যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বির জন্য আপনাদের 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত স্যালারি রাখা হয়েছে, যেখানে দুটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটাও ওবিসি বি একটি এবং এসটিদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে একটু একটি করে। দ্বিতীয় পজিশনটি হচ্ছে ইউডিসি গ্রুপ বি, যেখানে আপনাদের লেভেল 9-এর স্যালারি থাকছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত। তারপরে পজিশনটি হচ্ছে এলডিসি গ্রুপ সি পজিশন, যেখানে আপনাদের 22,700 থেকে 58,500 টাকা রাখা হয়েছে মান্থলি স্যালারি। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32টি। প্রসেস সার্ভার, যেখানে আপনাদের মান্থলি স্যালারি রাখা হয়েছে 21,000 থেকে 54,000 টাকা প্রতি মাসে, যেখানে আপনাদের 6টি টোটাল ভ্যাকেন্সি আছে এবং এই 6টি ভ্যাকেন্সির মধ্যে রিজার্ভেশন ভাগ করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যে পজিশনটি হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন, ফ্রেশার্স, নাইট গার্ডের মতন পজিশন, যেখানে আপনাদের লেভেল 1-এর স্যালারি 17,000 টাকা থেকে 43,600 টাকা। আপনাদের 27টি টোটাল ভ্যাকেন্সি আছে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়েছে। তো এখানে বয়স লিমিট যেটা রাখা হয়েছে, অবশ্যই আপনাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। 18 বছরের নিচে কোনো ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন না। আপনাদের বয়স কাউন্ট হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে আপনারা এই পজিশনের জন্য আবেদন করতে পারবেন না। এখানে প্রতিটি পজিশনের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বললে দ্বিতীয় পেজে গেলে আপনারা দেখতে পারবেন আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি, যেখানে আপনাদের যে কোনো বিষয়ে একটি গ্র্যাজুয়েশন থাকতে হবে। তার সাথে সাথে আপনাদের 6 মাসের যে কোনো কম্পিউটার ট্রেনিং করা থাকতে হবে। অবশ্যই মনে রাখবেন বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিরা ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি এবং এসসি ক্যাটাগরিরা 35 বছর পর্যন্ত এবং এসটি ক্যাটাগরিদের জন্য 37 বছর রাখা হয়েছে। দ্বিতীয় পজিশনটি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরি, যেখানে মাধ্যমিক পাস থাকলেই আপনারা খুব সহজে এখানে এলিজিবল হবেন। তার সাথে সাথে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং এর এবং মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড এবং মিনিমাম স্পিড 40 পার মিনিট ইন টাইপ রাইটিং এ থাকতে হবে, যেখানে ম্যানুয়াল স্ক্রিপ্ট থাকবে ইংলিশে 10 মিনিটের জন্য। অবশ্যই এখানেও আপনাদের বয়সের ছাড় রাখা হয়েছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 32 বছর এবং ওবিসি এসসিদের জন্য 35 বছর এবং এসটিদের জন্য 37 বছর রাখা হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানেও আপনাদের মাধ্যমিক পাস থাকলে খুব সহজে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের এখানে কম্পিউটার সার্টিফিকেটের দরকার হবে। প্রেস টাইপিং টেস্ট অথবা ওই ধরনেরই কিছু জ্ঞান থাকতে হবে, অথবা আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে, অর্থাৎ জ্ঞান থাকতে হবে। এখানেও এজ লিমিট আপনাদের বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 বছর সর্বোচ্চ বয়স পেয়ে যাচ্ছে। ওবিসি এবং এসসি ক্যাটাগরিদের জন্য 43 বছর এবং এসটি ক্যাটাগরিদের জন্য 35 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। গ্রুপ ডি পজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেস সার্ভার, যেখানে আপনাদের 8 পাস থাকলে খুব সহজে আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 40 বছর, ওবিসি এসসিদের জন্য 43 বছর এবং এসটিদের জন্য 35 বছর। পিয়ন, নাইট গার্ড এবং ফ্রেশার্স যারা আছে তাদের জন্য কোয়ালিফিকেশন রয়েছে, যেটা হচ্ছে মিনিমাম 8 পাস আপনাদের দরকার হবে এবং আপনাদের এইজ অবশ্যই আনরিজার্ভ ক্যাটাগরিরা 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। ওবিসি এবং এসসি ক্যাটাগরিরা 43 বছর, এসটি ক্যাটাগরিরা 35 বছর। আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এবং এই নোটিফিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে। সেখান থেকে ডাউনলোড করে নোটিফিকেশনটি খুব সহজেই পড়ে ফেলতে পারবেন কোন পজিশনে কোন কোন কোয়ালিফিকেশনের দরকার হচ্ছে। আমি যেহেতু সম্পূর্ণ পিডিএফটি পড়ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই অনুরোধ করা হচ্ছে সবাই পিডিএফটি ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? মোড অফ সিলেকশনের কথা বললে আপনাদের এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পজিশনের জন্য আপনাদের প্রথমে ফেজ 1 দিতে হবে স্ক্রিনিং টেস্ট, যেখানে 100 মার্কসের 100টি কোশ্চেন থাকবে। একটি কোশ্চেন 1টি মার্কস ক্যারি করবে এবং আপনাদের 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। এই রিটেন এক্সামিনেশন কোশ্চেনগুলো থাকবে জেনারেল ইংলিশ, যেমন স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড,
কারেক্টনেস অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজ ইত্যাদি টপিকের উপর। তারপর বলছে যে স্ক্রিন টেস্টে যারা পাস আউট হবে তাদেরকে ফেজ 2 এবং ফেজ 3 জন্য ডাকা হবে। ফেজ 2তে রাখা হয়েছে 100 মার্কসের 5 মিনিটের ট্রান্সক্রিপ্ট অফ শর্ট হ্যান্ড নোটসের হ্যান্ড রাইটিং। ফেজ 3তে রাখা হয়েছে টাইপিং টেস্ট 40 ওয়ার্ড পার মিনিটসে, যেটা 100 মার্কসের 10 মিনিটসের ডিউরেশন। অবশ্যই মনে রাখবেন ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশনটি উইল বি কন্ডাক্ট অন দ্য সেম ডে, সেম অর্থাৎ একই দিনে আপনাদের ফেজ 2 এবং ফেজ 3 কন্ডাক্ট করানো হবে। একইভাবে সেকেন্ড পজিশনের জন্য আপনাদের এখানে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 মতন সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে আপনাদের। একইভাবে সম্পূর্ণ পোস্টগুলোর জন্য আলাদা আলাদাভাবে আপনাদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া ভাগ করে দেওয়া হয়েছে, আপনারা খুব সহজেই ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। এখানে যেই অ্যাপ্লিকেশন ফিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি এবং ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 600 টাকা প্লাস ব্যাংক চার্জেস এবং এসসি এসটিদের জন্য 300 টাকা প্লাস